আমরা সফটওয়্যার ওপেন করতে পারি কয় জায়গা থেকে? এখান থেকে ক্লিক করে ওপেন, স্টার্ট মেনুতে গিয়ে এখান থেকেও সফটওয়্যার ওপেন করতে পারি, আবার সার্চ বারে সার্চ করেও সফটওয়্যার ওপেন করতে পারি। এই যে আমরা সফটওয়্যারটাকে ওপেন করে নিচ্ছি এখান থেকে। সফটওয়্যার ওপেন করলে বেসিক জিনিস, ওপেন মানে পুরাতন কাজকে নতুন করে এডিট করা বা পরিবর্তন করা। আমরা সবসময় নিউ ফাইলে চলে আসব। নিউ ফাইলে আসলে এখানে কিছু পৃষ্ঠা সাইজ দেখতে পারবো। এখানে সেভ, মোবাইল, ওয়েব এইগুলো সব ডিজাইন করার জন্য কিছু সাইজ। আমরা সবসময় এই অপশনটাতে আসবো, এই অপশন এই পাশে। এখানে প্রথমেই আমরা পাবো যে জিনিসটা, এখানে হচ্ছে নাম। এখানে দিয়ে দিব ক্লাস 01, প্রথম ক্লাস। আমরা এখানে আমাদের ডিজাইনের নাম দিয়ে দিব। হতে পারে সেটা বিজনেস কার্ড, হতে পারে সেটা একটা প্র্যাকটিস, হতে পারে সেটা কোনো ডেট, যে অমুক ডেটে আমি কাজটা প্র্যাকটিস করছি। তারপরে এখানে দিয়ে দিব, প্রথমে এইগুলোকে বলি আমরা কি বলি স্যার? ইউনিটস। এইগুলোকে বলি আমরা স্যার ইউনিটস। ইউনিটস মানে এখানে অনেকগুলো মেজারিং মাপ দেওয়া আছে, যেটা হতে পারে পিক্সেল, পয়েন্ট, পিকাস, ইঞ্চি, ফিট, তারপরে সেন্টিমিটার, মিলিমিটার, অনেক রকম এখানে মাপ দেওয়া আছে। আমরা যখন যেই স্ক্রিনের জন্য ডিজাইন করব সেই মাপটা এখান থেকে আগে সিলেক্ট করব। হতে পারে আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করব, তাহলে সেটা যদি আমি ইঞ্চিতে মাপ দিতে চাই ইঞ্চিতে দিতে পারি, সেন্টিমিটারে দিতে চাই সেন্টিমিটারে দিতে পারি, মিলিমিটারে চাইলে মিলিমিটার দিতে পারি, সেটা আমার ইচ্ছা। হতে পারে আমি একটা ব্যানার ডিজাইন করব যে 5 ফিট বাই 4 ফিট, তো আমি সেই অনুযায়ী আমার মাপটা এখানে দিয়ে দিব। তো আমরা ইঞ্চি সিলেক্ট করছি, যেহেতু আমরা বিগিনার, এখানে 10 ইঞ্চি সিলেক্ট করব, এখানে 10 ইঞ্চি দিব। কিভাবে দিব? সিলেক্ট করব, ক্লিক করে ড্র্যাগ করছি, এবার এখানে লিখে দেব 10। আবার নিচেরটাতেও অনেকেই কি করে, এখানে স্পেস দিয়ে আইএন লিখে দেন, আইএন দেওয়া লাগবে না, শুধু ক্লিক করে আমরা 10 দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। এইটা ওরিয়েন্টেশন। আমরা ওয়ার্ডে অনেকেই দেখছি পেজটাকে যদি আমরা পাতালি করতে চাই বা ঘোরাতে চাই, তাহলে কি করব? ওরিয়েন্টেশন চেঞ্জ করব। এটা হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ড মানে আমরা যে সাইজটা নিচ্ছি, এই সাইজের যে বোর্ডটা একটা হবে না, দুইটা হবে না, তিনটা হবে না, চারটা হবে, আমাদের ইচ্ছা মতো এখানে আমরা অ্যাড করতে পারি। যদি আর্টবোর্ড একটা হয় তাহলে কিরকম হবে দেখি। আর্টবোর্ড যদি একটা হয় তাহলে এরকম আসবে। যদি আর্টবোর্ড দুইটা হয় তাহলে কিরকম আসবে দেখি, দুইটা। যদি আর্টবোর্ড তিনটা বা চারটা হয় তাহলে এইরকম দেখতে হবে। বুঝতে পারছি স্যার? আমরা এখানে দেখতেছি ব্লিড, ব্লিডে কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছি? আচ্ছা, আমরা যদি এই যে দুইটা বাটন আছে, একটা আপ একটা ডাউন, যদি আপে একটা বার ক্লিক করি তাহলে সবার একদম সমান মাপ চলে আসবে 0.125। যদি আমরা নিচে ক্লিক করি এটা অফ হয়ে যাবে। তো আমরা উপরের একটা বাটনে ক্লিক করব, সবার যাতে নাম্বার আসে। যদি কোনোটা এরকম হয় যে নাম্বার একবার শুধু একটাতে আসছে, অন্য ঘরগুলোতে আসছে না, তখন বুঝবো যে এইখানে টিক চিহ্ন দেওয়া নাই, মানে এরা সবাই একজন আরেকজনের সাথে লিঙ্ক আপ করা নাই, এরা সবাই আলাদা আলাদা আছে। তো আমরা এটাকে আগে অফ করব, অফ করে এখানে একবার ক্লিক করে সবাইকে একসাথে চেইন আকারে লিঙ্ক করে দিব। তারপরে যখন আমরা একটাতে ক্লিক করব, সবাই একসাথে একই রকম ব্লিড সাইজ চলে আসবে। ব্লিড দিলে কি হয় একবার যদি দেখে নেই। আগে আমাদের ডিজাইনে সাইডে যে রেড মার্ক আসছিল না, আসছিল না, এখন আসছে। এইটা আমরা পরবর্তীতে বুঝতে পারবো যে কেন এই রেড মার্ক, এই রেড মার্কের কাজটা কি। এখন আমরা যে কোনো ডিজাইন করার সময় এখানে একবার ক্লিক করে 0.125 রেখে দিব। অনেক কম্পিউটারে এখানে এরকম আসতে পারে অ্যাডভান্স অপশন, এখানে একবার ক্লিক করে এটাকে ওপেন করব। ওপেন করলে প্রথমে পাবো আমরা কালার মোড। কালার মোড কি সবাই দেখতে পাচ্ছি? কালার মোডকে যদি আমরা ক্লিক করি এখানে দুইটা জিনিস দেখতে পারবো, আরজিবি কালার মোড, সিএমওয়াইকে কালার মোড। আরজিবি কালার মোডের ফুল ফর্ম হচ্ছে রেড, গ্রিন, ব্লু, তিনটা কালার। সিএমওয়াইকে ফুল ফর্ম হচ্ছে সায়ান, মেজেন্টা, ইয়েলো, কেতে কি ব্ল্যাক। শুধু ব্ল্যাক না, কি ব্ল্যাক মানে ডিপেস্ট ব্ল্যাক। আরজিবি কালার মোড দিয়ে কখন আমরা ডিজাইন করব? যখন একটা ডিজাইন আমরা শুধু
ফোনে দেখব বা ইউটিউবে দেখব বা ইন্টারনেটে দেখব বা ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এরকম কোনো ডিভাইসে যদি কোনো ডিজাইন দেখতে চাই যেটা প্রিন্ট হবে না, সেটাকে ডিজাইনের সময় আমরা RGB কালার মোড সিলেক্ট করব। বুঝতে পারছি? CMYK যেহেতু এটাতে 4টা কালার, যে কোনো প্রিন্ট প্রেসে বা যে কোনো কম্পিউটারের দোকানে 4টা কালারে যে কোনো প্রিন্টে প্রিন্ট হয়, প্রিন্টারে সকল প্রিন্ট রিলেটেড জিনিসগুলোতে 4টা কালারে প্রিন্ট হয়। তো আমরা এমন একটা ডিজাইন করছি, হতে পারে সেটা বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিওর, যে কোনো কিছু, সেটা যদি প্রিন্ট হতে যায় তাহলে আমরা সেটাকে CMYK কালার মোডে প্রিন্ট করব, ডিজাইন করব। CMYKটা সিলেক্ট করে আমরা ডিজাইন করব। এখানে আসছে রেজুলেশন, এখানে লেখা আছে PPI 72 PPI, 150 PPI, 300 PPI। এখানে লিখতে পাচ্ছি হাই, মিডিয়াম, স্ক্রিন। আমরা এখন বিগিনার, এখন আমরা 72 PPI রেখে ডিজাইন শুরু করতে পারি বা 150 PPI রাখতে পারি। PPI এর একটা ফুল ফর্ম আছে পিক্সেল পার ইঞ্চি, যে একটা ইঞ্চিতে বা 1 ইঞ্চিতে কতগুলো পিক্সেল বসতে পারে। পিক্সেল কি এগুলো আমরা সামনের ক্লাসগুলোতে দেখব। তাহলে আমরা কি সিলেক্ট করব? 72 বা 150 PPI সিলেক্ট করে ক্রিয়েট করব। এই যে আমাদের পেজ চলে আসছে। এখন এই পেজের মধ্যে আমরা এই যে টুলসের কাজগুলো শিখব। প্রথমে আগে আমাকে শিখতে হবে যে সফটওয়্যারকে আমরা কিভাবে গোছানো অবস্থায় রাখতে পারি। তো প্রথমেই আমরা একটু দেখে নেই যে কিভাবে সফটওয়্যারকে এলোমেলো করতে হয় এবং সেটাকে কিভাবে সলভ করতে হয়। এই যে দেখেন আমাদের সফটওয়্যার এখন এমন একটা অবস্থায় চলে গেছে যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। যে কম্পিউটারে কাউকে বসায় যদি একটা ডিজাইন করতে দেওয়া হয়, সে দেখে কি হবে? ভয় পেয়ে যাবে না যে কি অবস্থা কম্পিউটারে। কারণ সে কি করবে? এটা সেটা কেটে ফেলবে, এটা কেটে দিবে, এটা কেটে দিবে, এটা কেটে দিবে। কারণ সে যদি পেশাদার না হয়, সে বসে কি করবে? এখন এই জিনিসগুলো সে আর আনতে পারবে না। আনতে পারবে? পারবে না। তো আমরা যে কোনো কম্পিউটারে বসলে আগে কি করব? উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর ওয়ার্ক স্পেস। কেন ওয়ার্ক স্পেস? যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনার, এটা আমাদের কাজের জায়গা পুরাটা। এই জায়গাতে আমরা কাজ করার জন্য ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসে আসার পরে দেখব ইসেনশিয়াল ক্লাসিকের টিকমার্ক আছে কিনা। আছে টিকমার্ক? আছে। যদি টিকমার্ক থাকে তাহলে আমরা কি করব? রিসেট ইসেনশিয়াল ক্লাসিক ক্লিক করে দিব। আমাদের সফটওয়্যারটা নতুনের মতো সাজানো গোছানো অবস্থায় চলে আসছে। অনেকের অনেক সময় কি হয়, টুলসগুলো এই এক লিস্টে চলে আসে। আমরা কি করব? এই ছোট্ট একটা বাটন আছে এই জায়গাতে, এখানে ক্লিক করব। বাটনটা কি দেখতে পাচ্ছি সবাই? এই যে এই বাটনটাকে বলি আমরা কোলাপস আইকন। এখানে ক্লিক করলে আইকন আকারে ভিউ হয়। এই যে এখানে কয়েকটা আছে, অনেক সময় এগুলো এরকম ওপেন হয়ে যায়, অনেক সময় এগুলো এরকম ওপেন হয়ে যায়। আমরা এই বাটনটাতে ক্লিক করে আমরা কি করব? এটাকে আইকনিক ভিউ আকারে রাখবো, যাতে আমার স্ক্রিনটা বড় থাকে। যে কোনো কাজ আমরা জুম করে করব, দূর থেকে করব না। এখন আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে জিনিসটা ছোট দেখা যাচ্ছে না। যদি আমরা এটাকে জুম করে কাজ করি তাহলে অনেক বড় দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে কিভাবে আমরা জুম করতেছি, কিভাবে জুম আউট করতেছি, তাই না? কিবোর্ডে আমি আমার কিবোর্ড কমান্ড চালু করতেছি। কিবোর্ডে আমরা যদি কন্ট্রোল চাপ দিয়ে ধরে কিবোর্ডে যদি মাইনাস প্রেস করি তাহলে পেজটা জুম আউট হবে। যদি প্লাস প্রেস করি আমার স্ক্রিনটা জুম ইন হবে। হতে পারে আমরা অনেক জুম করে ফেলছি, আমরা আর জুম আউট করতে পারছি না, এদিক সেদিক খুঁজে পাচ্ছি না ডিজাইন। কি করব? কন্ট্রোল জিরো। কি করব স্যার? কন্ট্রোল জিরো। হতে পারে আমরা অনেক ছোট করে ফেলছি, আমরা আর খুঁজেই পাচ্ছি না, স্ক্রিনের বাইরে চলে গেছি। হ্যাঁ, স্ক্রিনের বাইরে জুম ইন জুম আউট করছি, কিছু খুঁজে পাচ্ছি না। তখন কি করব? কন্ট্রোল জিরো। তাহলে আমরা আমাদের পুরা পেজকে দেখতে পারবো। আবার আমরা জুম করতে পারি কিভাবে? কিবোর্ডে অল্ট বাটন প্রেস করছি, দেখেন আমার স্ক্রিনে অল্ট বাটন প্রেস করে মাউসের একটা গোল একটা চাকা আছে, এটাকে বলি আমরা স্ক্রল হুইল। এটা যদি ঘোরাই সামনে বা পিছে আমার স্ক্রিন জুম ইন জুম আউট হচ্ছে। আবার এরকম হতে পারে আমার পেজটাকে তো জুম ইন বা জুম আউট করছি, কিন্তু আমার পেজের কিছু অংশ এক কর্নারে চলে গেছে। তো আমি এইটাকে স্ক্রিনের মাঝখানে রেখে কিভাবে কাজ করতে পারি? আমি যখন আমার কিবোর্ডে স্পেস বারটা চাপ দিয়ে ধরছি, আমার মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? হাতের মতো একটা অপশন আসছে। আমি যদি এখন
মাউসের লেফট বাটন প্রেস করি, হাতটা কি হচ্ছে, কোনো কিছু চাপ দিয়ে ধরছে। তো হাতটা চাপ দিয়ে ধরছে যখন, আমি তখন মাউসে ক্লিক করে ড্র্যাগ করতেছি বামে বা ডানে, তাহলে আমরা এটাকে বামে বা ডানে সরাতে পারতেছি। আবার আমি স্পেস বার ছেড়ে দিচ্ছি, আমি যদি আবার এটাকে মুভ করাতে চাই স্পেস বার চাপ দিব, মাউসের লেফট বাটন চাপ দিব, দুইটা চাপ দিয়ে ধরে আমি এটাকে মুভ করাতে পারবো। আবার যদি আমি এক কর্নারে জুম করতে চাই, অল্টার প্রেস করে মাউসটাকে এখানে রেখে যদি জুম করি, এই কর্নারে জুম হবে। আবার স্পেস চাপ দিয়ে ধরে নিচে বা উপরে করব। একইভাবে যদি জুম আউট করি, এই কর্নারে যদি জুম করতে চাই, মাউস এখানে নিয়ে আসবো, নিয়ে এসে অল্টার প্রেস করে জুম ইন করব, আবার জুম আউট করছি। এখন আসি আমরা টুলবারের টুলসগুলোতে। টুলবারের টুলসগুলোর কি সবাই নাম জানি? প্রথম যে টুলস এর নাম কি? সিলেকশন টুল। এটার একটা শর্টকাট কি আছে, তার নাম কি? ভি। এই টুলসের কাজ হচ্ছে যে কোনো একটা শেপ বা ডিজাইন বা অবজেক্ট, এটা মূলত একটা শেপ, এটা একটা ডিজাইন, এটা একটা অবজেক্ট, আমরা যে যার ইচ্ছা মতো এটাকে বলতে পারি, নাম ধরে ডাকতে পারি। হতে পারে আপনার নাম কি সাজ্জাদ, হতে পারে আপনার ফ্রেন্ড আপনাকে অন্য নামে চিনে, আপনার বাসার লোক আপনাকে অন্য নামে চেনে, আপনার এনআইডি কার্ডে আপনার অন্য নাম, কিন্তু আপনি মানুষ তো সেম, তাই না? একইভাবে আমরা একে যে কোনো নামে ডাকতে পারি। তো এই যে যে টুলস, এই টুলসের কাজ হচ্ছে যে আমরা যে কোনো অবজেক্ট বা শেপকে মুভ করাতে পারি, বামে ডানে উপরে নিচে। আবার কি করতে পারি, এই সাইড থেকে আমরা এটাকে বড় বা ছোট করতে পারি। আবার আমরা মাঝখান থেকে বড় বা ছোট করতে পারি, নিচ থেকে আমরা বড় বা ছোট করতে পারি। আরেকটা কাজ করতে পারি, কর্নার থেকে আমরা একসাথে বড় বা ছোট করতে পারি। আবার আমরা কি করতে পারি, এই কর্নারে মাউসটা নিয়ে গেলে দেখেন একটা মাউস পয়েন্টারটা চেঞ্জ হচ্ছে, আমার মাউস পয়েন্টার চেঞ্জ হচ্ছে না, এই কর্নারে নিয়ে গেলে এরকম একটা চিহ্ন উঠতেছে, এরকম বাঁকা, এরকম চিহ্ন উঠতেছে। তাহলে এইটার কাজটা কি? এইটার কাজ হচ্ছে আমার স্ক্রিনটাকে, আমার যে ডিজাইন আছে ডিজাইনটাকে স্ক্রিনের মধ্যে ঘোরানো। বুঝতে পারছি? আমরা চাইলে এটাকে এভাবে ঘুরায় তারপরে আমরা যে কোনো কাজ করতে পারি। এটাকে ঘুরাইছে আর কি ছোট বড় হবে না? তাও ছোট বড় হবে, ছোট বড় যে কোনো কিছু আমরা চাইলে করতে পারবো। কেটে দিব কিভাবে এই শেপটা? কিবোর্ডে ব্যাক স্পেস, যে কোনো শেপ আমরা ক্রিয়েট করার পরে কাটবো কিভাবে? কিবোর্ডে ব্যাক স্পেস। আমি একটা শেপ ক্রিয়েট করছি, শেপ ক্রিয়েট করার পরে আমি আবার সিলেকশন টুলে চলে গেছি। আমরা অনেকে একটা ভুল করি, শেপ ক্রিয়েটের সময় একবার ক্লিক করে ছেড়ে দেয়, ক্লিক করলে এরকম একটা মেসেজ চলে আসে, আমরা বুঝি না যে এটার কাজ কি। এখানে আমাকে বলতেছে আপনি ক্লিক করছেন, কতটুক মাপের একটা শেপ চান, হতে পারে সেটা 2 ইঞ্চি, হতে পারে 4 ইঞ্চি, 2/4 ইঞ্চি, 2/4 ইঞ্চি। আবার আমি শেপ কিভাবে ক্রিয়েট করতে পারি? অ্যাক্টিভ করলাম রেক্ট্যাঙ্গেল টুল, অ্যাক্টিভ করার পরে ক্লিক করে টান দিছি। এখন শুধু একটা ক্লিক দেয়নি, এখন ক্লিক করে টান দিছি। বুঝতে পারছি সবাই? এই দুইটাকে এখন সিলেক্ট করব কিভাবে? আমি যখন মাউস ক্লিক করে টান দেই, আমার মাউস পয়েন্টারের সাথে দেখেন একটা ছোট্ট দাগ দাগ ঘর ঘর আসতেছে, এই ঘরের মধ্যে যেই অবজেক্টটা আসবে সেই অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। একইভাবে এই ফাঁকা জায়গা থেকে ক্লিক করে টান দিয়ে যদি এই পর্যন্ত আসি, আমার এই দুইটা জিনিস একসাথে সিলেক্ট হয়ে গেছে। যদি আমি এইখান থেকে ক্লিক করে এতটুকু আসি, এই এতটুকু জায়গার মধ্যে তো আমার এইটা চলে আসছে, তাই না? এতটুকু চলে আসলে পুরাটা সিলেক্ট হচ্ছে। অনেকে কি করে, এখান থেকে ক্লিক করে এই শেষ পর্যন্ত টান দেয়। এই শেষ পর্যন্ত মানে কি, এই সব কিছু ওই আমার মাউস পয়েন্টারের মধ্যে আসতে হবে, আসলে ব্যাপারটা তা না। যদি এই কর্নারে অল্প একটু যদি এরকম করি আমি, তাও এটা সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছি স্যার? যদি দুইটাকে এখানে রাখি, এখান থেকে যদি এতটুকু যদি ড্র্যাগ করি, এই ড্র্যাগের মধ্যে আমার দুইটাই কি কাভার করছে, বুঝতে পারছি? দুইটাই যদি কাভার করে তাহলে আমার দুইটাই সিলেক্ট হয়ে যাবে, তখন আমি মুভ করাতে পারবো। আবার কি, এটা যেরকম সিলেক্ট করতে পারে আনসিলেক্টও করতে পারে। দেখা যাচ্ছে এটা সিলেক্ট হয়ে গেছে, আমি এখন ডিসিলেক্ট করতে চাই, কি করব? কিবোর্ডে শিফট প্রেস করব, দেখেন আমার স্ক্রিনে শিফট প্রেস করে আমি এটাতে ক্লিক করছি, এটা ডিসিলেক্ট হয়ে গেছে। এখন মুভ করবে কে? শুধু এ। হতে পারি আমি একে সিলেক্ট করছি, এখন এরকম আমার আরো কয়েকটা সিলেক্ট করার দরকার, তাহলে এটার সাথে এগুলোকে সিলেক্ট করবে কিভাবে? এইটা সিলেক্ট রেখে এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, শিফট চাপ দিয়ে ধরে ক্লিক করছি আমি। শিফট চাপ দিয়ে ধরে যদি ক্লিক করি তাহলে কি করতে পারবো? আমরা সিলেক্ট করতে পারবো। আবার কি করতে পারি আমি?
এই বাহিরে ক্লিক করে একসাথে ড্র্যাগ করতে পারি। বাহিরে ক্লিক করে যদি একসাথে ড্র্যাগ করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। সবাইকে আমি যদি কেটে দিতে চাই ব্যাক স্পেস। এতটুকু ক্লিয়ার? এতটুকুই কাজ শুধু এই সিলেকশন টুল। এখন আসি আমরা ডিরেক্ট সিলেকশন টুল। এখানে ছোট্ট একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে যে কি দেখতে পাচ্ছি আমরা, যে কোনো একটা অবজেক্টের একটা কর্নারে যদি ক্লিক করি ওই কর্নারকে আমরা মুভ করাতে পারি। এই অ্যানিমেশন দেখে কি বুঝতে পারছি আমরা? তাহলে আমরা এখন দেখে ফেলি একটা অবজেক্ট ক্রিয়েট করছি, ডিরেক্ট সিলেকশন টুলে গেছি, একটা কর্নারে ক্লিক করছি। এখন কি বুঝতে পারছি কয়টা কর্নার সিলেক্ট? কয়টা কর্নার? একটা কর্নার সিলেক্ট। কেন? কারণ এখানে একটা ছোট্ট একটা হোয়াইট কালার একটা জিনিস দেখতে পাচ্ছি। এইগুলাতে কি আছে? নাই। তো এইটা যদি সিলেক্ট থাকে তাহলে আমি এখানে ক্লিক করে শুধু একটাকে মুভ করাতে পারি। এই কাজটা করতে পারে কে? এই যে ডিরেক্ট সিলেকশন টুল। এই সিলেকশন টুলটাও তো দেখতে একই রকম নাকি স্যার? তো এই টুলসটা ক্লিক করে যদি এই কর্নারে একবার ক্লিক করি, ক্লিক করে এই কর্নারে ধরে যদি এরকম এরকম করি তাহলে কি হচ্ছে? শুধু এই কর্নার কি মুভ হচ্ছে? মুভ হচ্ছে না, পুরাটা মুভ হয়ে যাচ্ছে। তাহলে ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা কি? একটা কর্নারে ক্লিক করব, শুধু এই কর্নারটা মুভ হবে। আবার কি করতে পারি? আমি সিলেক্ট করতে পারি। এখানে ক্লিক করে এতটুকু যদি ড্র্যাগ করি, এই ড্র্যাগের মধ্যে যে কয়টা কর্নার আসবে সে কয়টা কর্নার সিলেক্ট হয়ে যাবে। এখন দুইটা কর্নার সিলেক্ট হয়ে গেছে। এখন এই দুইটা কর্নারকে আমি ধরে সামনে পিছে উপরে নিচে করতে পারি। আচ্ছা, আবার আমরা আরেকটা কাজ কি করতে পারি? এখানে ক্লিক করে ছোট্ট এখানে একটা বাটন দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি বাটন ছোট্ট সাদা। এই বাটনটাকে চাপ দিয়ে ধরে আমি যদি টান দেই একটা কর্নার রাউন্ড হয়ে যাবে। আবার আমরা যদি এই বাহিরে ক্লিক করে পুরাটা যদি সিলেক্ট করি তাহলে চারটা কর্নার সিলেক্ট হয়েছে। বুঝতে পারছি আমরা? এই চারটা গোল গোল বাটন আসছে না? এই চারটাকে ক্লিক করে যদি টান দেই এই চারটাই রাউন্ড হয়ে যাবে, এই যে এরকম রাউন্ড। আমি কিন্তু ক্লিক করে টান দিয়ে ধরে আছি, মাউস কিন্তু চাপ দিয়ে ধরে আছি, মাউস কিন্তু ছেড়ে দিচ্ছি না। আমরা আবার আরেকটা কাজ কি করতে পারি? এখানে ক্লিক করে এইটাকে এই দিকে নিয়ে আসতে পারি, উপরে নিয়ে যেতে পারি, এই পাশেও নিয়ে আসতে পারি। তো এইরকম যদি এখানে নিয়ে আসি তাহলে এটা কি আমাদের এই যে যে টুলস, এই টুলসের মতো বা মাউস পয়েন্টারের মতো দেখা যাচ্ছে না? এটাকে যদি আমরা একটু এরকম ঘুরাই দেই তাহলে কি আমাদের যে মাউসের যে কার্সরের যে চিহ্ন, ওই চিহ্নের মতো হয়ে গেছে, তাই না? এটাকে আমরা আবার আগের মতো তৈরি করতে পারি। আগের মতো তৈরি করব কিভাবে? এটাকে একটু এরকম ঘুরাইয়ে দিলাম, ডিরেক্ট সিলেকশন টুলসে গেলাম, এই কর্নারে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আবার টান দিলাম। প্রথমেই ক্লিক দিয়ে টান দিব না, একবার ক্লিক দিব তারপর ক্লিক দিয়ে টান দিব। বুঝতে পারছি স্যার? অনেকেই কি করি, এই কর্নারে ক্লিক না লেগে একটু সামনে বা মাঝে ক্লিক হয়ে যায়, ক্লিক করে টান দেই। ক্লিক করে টান দিলে দেখবো যে এই টুলসও ডিরেক্ট সিলেকশন টুলও সিলেকশন টুলের মতো একে মুভ করাচ্ছে। তখন আমাদের মাথা খারাপ হয়ে যায়, স্যার তো দেখাইছে এটা এক কর্নার মুভ হয় না, আমার তো পুরো ডিজাইন মুভ হয়ে যাচ্ছে। কিন্তু ঘটনা কোন জায়গায়? একবার ক্লিক আমরা চেক করে নিব সাদা বাটন আসতেছে কিনা, বাটন আসলে আবার ওই কর্নারেই ক্লিক করে মুভ। বুঝতে পারছি স্যার? এটাকে আমরা এখানে রাখলাম, রেখে এই কর্নারটাকে আবার এখানে দিয়ে দিলাম। তাহলে এটা কি থেকে আবার কি হয়ে গেল? আগের জায়গায় চলে আসলো, তাই না স্যার? এর মধ্যে এটাতে যদি আমরা এতক্ষণ লেফট ক্লিক দিয়ে কাজ করতেছি, এখন যদি আমরা রাইট ক্লিক প্রেস করি, এর মধ্যে দুইটা আরো টুলস আছে। দুইটা না, মূলত আরেকটা টুলস আছে। একটা তো ডিরেক্ট সিলেকশন টুল আর একটা গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুলের কাজ কি? আমরা এই টুলসকে, এই ডিজাইনকে আরো একটা দুইটা কপি করে নেই, সবাইকে সিলেক্ট করি, বাইরে ক্লিক করে সবাইকে সিলেক্ট করছি, সিলেক্ট করে এই ডিজাইনের উপর রাইট ক্লিক। রাইট ক্লিক করলে অনেক অপশন আছে, এর মধ্যে থেকে আমার বেশি কাজে লাগবে গ্রুপ। এই যে যে গ্রুপ, গ্রুপে প্রেস করব। এখন যে কোনো একটাকে ধরলে সবাই সিলেক্ট হচ্ছে, যে কোনো একটাকে ধরলে সবাই সিলেক্ট হচ্ছে, যে কোনো একটাকে ধরলে সবাই সিলেক্ট হচ্ছে। সবাই যেহেতু সিলেক্ট হচ্ছে, আমরা একটু জুম আউট করি, জুম আউট করে এটাকে ছোটও করতে পারি। বুঝতে পারছি? আচ্ছা, এখন গ্রুপ টুলের কাজ কি? গ্রুপ টুলের কাজ হচ্ছে যে যে কোনো একটা অবজেক্টকে মুভ করানো। এরা ছিল এই পাশে, একে আমরা উপরে দিয়ে দিছি, তাই না?
এখন সিলেকশন টুলে গিয়ে একটাকে যদি মুভ করে এটা গ্রুপেই আছে। যদি আমরা সিলেকশন টুল দিয়ে এটা করতে যেতাম তাহলে রাইট ক্লিক করে আমাকে আনগ্রুপ করতে হতো, তারপর একটাকে এখানে দিতে হতো, একটাকে এখানে দিতে হতো, তারপর সবাইকে সিলেক্ট করে আবার রাইট ক্লিক করে আবার গ্রুপ। অনেক লম্বা প্রসেস না? এই লম্বা প্রসেসের কাজকে সহজ করার জন্য রাইট ক্লিক, গ্রুপ সিলেকশন টুল, একটাতে ক্লিক, অবশ্যই আমরা যেই কাজ করব একটাকে ক্লিক দিয়ে নিব, কারণ আমরা বিগিনার, আমরা বুঝতে পারি না যে কোনটা সিলেক্ট হয়েছে কোনটা সিলেক্ট হয়নি, আমরা ভুল করে ফেলি আর কাজ হয় না। তো আমরা একটা ক্লিক দিব, তারপরে ক্লিক করে মুভ করাবো, একটা ক্লিক দিব, ক্লিক করে মুভ করাবো, একটা ক্লিক দিব, ক্লিক করে মুভ করাবো, একটা ক্লিক দিয়েও আমরা টেনে আনতে পারি, কিন্তু এই কাজটা করব না। ক্লিক দিয়ে আগে কি করব স্যার? আগে আমরা একটা ক্লিক দিয়ে মার্ক করে নিয়ে তারপরে মুভ করাবো। এটি হলো গ্রুপ সিলেকশন টুল। এদেরকে আমরা এখন যদি আনগ্রুপ করে দেই, এক একটা কালার দেই, এখানে ডাবল ক্লিক করে এই যে রেড, ডাবল ক্লিক, কি হয়ে গেল, ডাবল ক্লিক ব্লু। এখন করতেছে কালার দিচ্ছি কিভাবে, এই যে দুইটা কালার, একটা ফিল একটা স্ট্রোক, এইগুলো আমরা শিখবো আস্তে আস্তে। যে কোনো একটা ডিজাইন বা অবজেক্টকে আগে ক্লিক করব, তারপরে এই অপশনে গিয়ে ডাবল ক্লিক করে এর মধ্যে থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করব, ক্লিক করে টান দিচ্ছি আমি, একবার ক্লিক করলেও হবে, আবার ক্লিক করে টেনেও আনতে পারবো আমি। একবার ক্লিক, এখানে ডাবল ক্লিক, কি বাবা, ডাবল ক্লিক করতে যায়, এখন খালি হাত খালি ডাবল ক্লিক করতেছে। অনেকগুলো কালার দিয়ে ফেলছি তাই না? এখন এইটাকে আমরা সেম কালার দিলাম। আমাদের সেম কালার কয়টা অবজেক্ট আছে? দুইটা অবজেক্ট বা দুইটা ডিজাইন। তো এই টুলসের কাজ হচ্ছে যে, এর নাম কি আগে একটু দেখি আমরা, ম্যাজিক ওয়ান টুল, তাই না? একবার প্রেস করলাম, প্রেস করে এই অনেক কালারের মধ্যে যদি আমরা সেম কালারে একটা ডিজাইনে ক্লিক করি, ওই ডিজাইন বা ওই কালারে যত ডিজাইন থাকবে সবাই সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এই টুলসটা দিয়ে একটা যদি কালারে ক্লিক করি, ওই কালারের যত ডিজাইন থাকবে সবাই সিলেক্ট হয়ে যাবে, বুঝতে পারছি? সবাইকে সিলেক্ট করে আমরা ব্যাকিজ দিয়ে কেটেও দিতে পারি। এখন ধরে নেন যে এই টুল যদি না থাকতো, আমরা এটাকে সিলেক্ট করতাম, সাথে সাথে পাশের লেবে এটা সিলেক্ট করছি, শিপ ধরে এটা সিলেক্ট করছি, শিপ ধরে এইটা, 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 তারপরে ব্যাক স্পেস। অনেক লম্বা প্রসেস না? লম্বা প্রসেসকে সহজ করার জন্য এখানে একটা টুলস আছে, বুঝতে পারছি স্যার? আমরা একে আবার ফিরায় আনতে চাই। ধরেন যে আমার একটা ভুল হয়ে গেছে, কন্ট্রোল জেড, আমার স্ক্রিন দেখতে পাচ্ছি, কন্ট্রোল জেড চাপ দিলে, কন্ট্রোল প্লাস জেড না, কন্ট্রোল চাপ দিয়ে ধরে তারপরে জেডে প্রেস করব, যে কন্ট্রোল চাপ দিব আবার জেড প্লাস চাপ দিব তারপর আবার জেড চাপ দিব, এরকম না, বুঝতে পারছি? আবার যদি পরের অবস্থায় ফেরত যেতে চাই, কন্ট্রোল শিফট জেড, এটা মানে পরের অবস্থা, কন্ট্রোল জেড মানে আগের অবস্থা। আবার এখানে আরেকটা টুলস দেখতে পাচ্ছি, এর নাম কি একটু দেখিনি আমরা, এর নাম হচ্ছে লেসো টুল। ছোট্ট একটা অ্যানিমেশন দেখে আমরা বুঝতে পারি যে এটা দিয়ে কি কাজ হবে। সে দেখাচ্ছে যে যতটুকু আমি সিলেক্ট করব বা ড্র্যাগ করব, ক্লিক করে ড্র্যাগ, ততটুক সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি এখানে ক্লিক করে এই, কই চলে গেল, আমরা যদি এখানে ক্লিক করে এই পর্যন্ত যাই, এখান থেকে এখান থেকে এখান থেকে এতটুকু এরকম করি, তাহলে এইগুলো সিলেক্ট হয়ে গেছে। এইগুলো কেন সিলেক্ট হয়নি? কারণ এইগুলোর মধ্যে আমি আসি নাই, বুঝতে পারছি? এখানে আরেকটা টুলস আছে পেন টুল। পেন টুলটা খুবই হার্ড এই সফটওয়্যারে। যদি পেন টুলের কাজ আমরা শিখে যাই, বুঝে যাব যে আমরা গ্রাফিক ডিজাইনার হয়ে গেছি। এখন আমি দেখাবো পেন টুল কতভাবে কাজ করে, কিভাবে কাজ করে। তো আমি স্ক্রিনের এই জিনিসগুলো কেটে দিচ্ছি। পেন টুল কিভাবে কাজ করে? পেন টুল ফ্রি হ্যান্ডেড ডিজাইন করে। আমরা আমাদের ইচ্ছা মতো শেপ ক্রিয়েট করতে পারি। আমরা আমাদের ইচ্ছা মতো যেখানে 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 ইচ্ছা ক্লিক করতেছি, যেখানে ইচ্ছা ক্লিক করতেছি, যেখানে ইচ্ছা ক্লিক করতেছি। যখন ক্লিক শেষ, আমরা সিলেকশন টুলে ফেরত যাচ্ছি। হতে পারে আমি একটা ঘুড়ি আঁকাতে চাই। ঘুড়ি কিরকম হয়?
এরকম যায় এরকম হয়, তারপরে যায় এরকম হয়, তারপরে যায় এরকম হয়, তারপরে যায় এরকম হয়, হয়েছে? আচ্ছা ধরে নিলাম হয়নি, আর একটু ঠিক করতে হবে। তাহলে এই কর্নারকে মুভ করে কোন টুল সবাই একটু বলি? ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল কি করে? কর্নারকে মুভ করে। এই কর্নারকে এখানে দিলাম, এই কর্নারটাকে এর পাশাপাশি এই সোজা দিলাম, এই কর্নারটাকে একটু আগায় দিলাম, এই কর্নারটা বেশি বাঁকা হয়ে গেছে, একে এই বরাবর সোজা দেব, এই সোজা। এখন একটু কিছুটা ঘুড়ির টাইপের হয়েছে, তাই না? ঘুড়ি হয়ে গেছে। আচ্ছা, আর ঘুড়ির এখানে একটা লেজ থাকে না, এখন আমরা একটা লেজ আঁকাবো। এখান থেকে এরকম থাকে, এরকম থাকে, এরকম থাকে। তারপরে কি থাকে? ঘুড়ির ঘুড়ির এই যে যেটা উড়ে বেড়ায় লম্বা একটা লেজ থাকে না, তো এরকম 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 হয়েছে স্যার? ঘুড়ি করে ফেলছি না আমরা? পেন টুল দিয়ে আমরা অনেক ডিজাইন করতে পারি। হতে পারে যে আমরা একটা বাড়ির ডিজাইন করতে পারি। বাড়ি কিরকম হয়? একটা এরকম হয়, এরকম এরকম গিয়ে আবার এরকম হয়ে গেল বাড়ির চাল। তারপরে কি থাকে স্যার? এরকম গিয়ে এরকম, আবার গিয়ে এরকম, এরকম থাকে, বাড়ি হয়ে গেছে না? আবার কি থাকে স্যার? বাড়িতে দরজা থাকে। ধরে নিলাম যে এখানে একটা দরজা, এখান থেকে এখানে, এখানে, এখানে দরজা না? দরজা তো রেড কালার, আমরা কালার চেঞ্জ করব কি দিয়ে শিখাইছিলাম না? এই যে কালার, এখানে ডাবল ক্লিক, এর মধ্যে থেকে একটা কালার নিয়ে এখানে ক্লিক করে ওকে, বাড়ি হয়ে গেছে না? বাড়িতে আমরা এখানে দুইটা জানালাও থাকে, থাকে না স্যার? আমরা চাইলে দুইটা জানালাও করতে পারি। আমরা শুধু এখানে কাজ করতে পারি না, বাইরে করতে পারি, বাইরে করে আবার টেনে টুনে নিয়েও যেতে পারি। এই যে একটা জানালা একটু বাঁকা হয়েছে না? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা সোজাও করতে পারি। এই টুলসের কাজ কি? মুভ করানো। এই যে মুভ করে এখানে নিয়ে গেলাম। এখন আমরা শিখবো এই পাশ থেকে এই পাশে কপি করা। কিভাবে কপি করে? এখান থেকে অল্ট বাটন প্রেস, কিবোর্ডে আমি কোন বাটন প্রেস করছি? অল্ট বাটন, বা অনেকেই বলে অল্টার। অল্ট বাটন প্রেস করে চাপ দিয়ে টান দিচ্ছি, এই যে টান। আমি আবার দেখাচ্ছি, এইটাকে টান দিয়ে অল্ট বাটন প্রেস করতে পারি, প্রেস করে একটু মাউস নাড়াচাড়া করাইলে এটা চলে আসে। আবার অনেক সময় কি হয়? অল্ট চাপ দিয়ে ধরে এটাতে ক্লিক করে টান দিলে অনেক সময় হতে চায় না, আমরা একটু শিখে গেলে হয়ে যাবে। এখন দেখেন এইটা এই জায়গায় ফিট হচ্ছে না, কারণ জানালাটা একটু বড় হয়ে গেছে। আমরা এটাকে ছোট করব কিভাবে? এই কর্নার থেকে একটু এরকম টানিয়ে টুনে ছোট করে দিব। বুঝতে পারছি স্যার? কত ইজি না? অনেক সময় আমাদের কি হয়, এরকম বাড়ির আশেপাশে কি থাকে? গাছপালা থাকে না? এখানে একটা গাছ ধরেন আছে, পেন তুলে যাব, এখানে যাই এরকম এরকম এরকম, হয়েছে কি গাছ? হয়নি স্যার? মোটামুটি হয়েছে, আসলে হয়নি। আমরা যদি একটু চেষ্টা করি যে গাছ কিভাবে হয়, হতে পারে যে এখান থেকে এরকম গিয়ে এরকম, এরকম গিয়ে কিছু ডালপালা, তারপরে গিয়ে এখানে এর কিছু শিকড় এরকম থাকে না স্যার? আচ্ছা, এই উপরের অংশ নিচের অংশ সেম হয়ে গেছে, তাই না? কারণ গাছের কি এই কালার থাকে? কি কালার থাকে? এখানে ডাবল ক্লিক করব, করে গাছের যেরকম টাইপের কালার এখানে গিয়ে দিব। এবার কি তাই গাছের পাতা থাকে না? এবার এখানে আসবো, এসে এবার এখান থেকে এবার গাছের পাতা তৈরি হচ্ছে। সফটওয়্যার কই কই চলে যাচ্ছে, হ্যাঁ? যে বাড়ির চালের মানে গাছের নিচে বাড়ির চাল চলে আসছে, হ্যাঁ? আচ্ছা, এখন কত হচ্ছে যে গাছের পাতা কি এরকম কালার থাকে স্যার? থাকে না। আমরা গাছের পাতাকে যদি কালার দিতে চাই, অবশ্যই আমরা একে একে সিলেক্ট করবো। একে কিন্তু মুভ করে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে। একে এখানে রেখে একে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে ডাবল ক্লিক করব, এই যে কালার, সবাই কি দেখতে পাচ্ছি? কালার, এখানে ডাবল ক্লিক করার পরে এর মধ্যে থেকে যে কোনো একটা কালার নিব, নিয়ে ওকে। এখন বোঝা যাচ্ছে যে এটা একটা গাছ, গাছের নিচে একটা বাড়ি, বাড়ির জানালা দরজা, তাই না স্যার? কত ইজি না ডিজাইন করা? এইভাবে আমরা অনেক ডিজাইন শিখে যাব। ঠিক আছে? আমরা চাইলে এই পাতাগুলোকে সামনেও দিতে পারি, পিছেও দিতে পারি। কিভাবে? রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, এই যে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জে গিয়ে দেখবো সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ফরওয়ার্ড, ব্রিং টু ফ্রন্ট,
হ্যাঁ, এখানে অনেক কিছু আছে। ব্রিং টু ফ্রন্ট মানে সামনে নিয়ে আসা, সেন্ড টু ব্যাক মানে পিছে দেওয়া। এখন আমি সামনে দিতে চাই না পিছে দিতে চাই? এইটাকে অবশ্যই পিছে দিতে চাই, বা যদি এইটাকে চাই সামনে আনতে, তাহলে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট। দেখেন গাছপালা, পাতা, গাছ, বাড়িঘর, আমরা চাইলে এখানে আরো অনেক কিছু তৈরি করতে পারি, তাই না? আচ্ছা, এই সবাইকে আমি কেটে দিতে চাই, কি করব? বাইরে থেকে ক্লিক করে টান দিব, দিয়ে একে আমি সরাইয়ে রাখলাম এখানে। হয়েছে স্যার? এইগুলো দেখে দেখে আপনারা পরবর্তীতে আজকেই প্র্যাকটিস করবেন। তারপরে কি স্যার, এখানে আরেকটা টুলস দেখতে পাচ্ছি, কার্ভেচার টুল। পেন টুলের কাজ এখনো শেষ হয়নি স্যার। পেন টুল আরো কি করতে পারে? পেন টুল এইরকম পাহাড় পর্বত তৈরি করতে পারে। বুঝতে পারছি? তৈরি হয়ে গেলে শেষ। এখন এটা পিরামিড না পাহাড়, এটা আপনাদের ইচ্ছা, কি চিন্তা করবেন। আবার পেন টুল কি করতে পারে? ক্লিক করে টান, আবার ক্লিক করে টান, আবার ক্লিক করে টান। এবার এটা একটু মুশকিল, তাই না? এখানে দুইটা কালার আছে, আমরা যদি শুধু একটা কালারই রাখি তাহলে ব্যাপারটা একটু ভালো বুঝতে পারবো। এই যে এখানে একটা অপশন আছে, এটা আমি বাড়াই দিচ্ছি যাতে এই দাগটা চিকন থেকে মোটা হয়। যে কোনো দাগ চিকন মোটা করার জন্য এই যে এখান থেকে আমরা এটাকে বাড়াই দিই। এই যে এইটাকে বলি আমি স্ট্রোক। এখানে ক্লিক করলে বাড়ে, এখানে ক্লিক করলে কমে। আবার এখানে একটা বাটন আছে, এখানে ক্লিক করলেও বাড়ে। এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করে আমরা যেটা দিব সেই অনুযায়ী এটা মোটা বা চিকন হবে। পেন টুল আরো কি করতে পারে? ক্লিক তারপরে ড্র্যাগ, আবার ক্লিক করে ড্র্যাগ, আবার ক্লিক। যদি পেন টুল এরকম করতে পারে, তাহলে পেন টুল কি করতে পারবে আরো এর সাথে? এখান থেকে আবার আমরা শুরু করলাম, ক্লিক বাস হয়ে গেছে না? হয়তো এখনো হয়নি। আমরা যদি একটু এর চাকা টাকা লাগাই দেই তাইলে কি হয়ে যাবে? আমরা কপি করা শিখছি না? এই যে কপি। সামনের অংশ পিছনের অংশ সেম মনে হচ্ছে, আমরা এই দুইটা কর্নারকে সিলেক্ট করছি, সিলেক্ট করে টান দিয়ে দিলাম। এখন কি হয়েছে? বাস। যদিও হয়েছে বা হয়নি, আমরা ডিজাইন শিখতেছি, আমরা আমাদের চিন্তা ভাবনাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। সিলেক্ট করলাম, সিলেক্ট করে কেটে দিলাম। পেন টুল আরো কি করতে পারে? ক্লিক করে ড্র্যাগ, এইটাই হচ্ছে পেন টুলের কাজ। এটা আমরা শিখে ফেলবো। এখন আমরা দেখব কার্ভেচার টুল। আমরা কার্ভেচার টুল শেখার জন্য একটা লাইন দিলাম, লাইন দেওয়ার পরে এই যে কার্ভ, এর নাম হচ্ছে কার্ভেচার। এই কার্ভেচারটা অ্যাক্টিভ করে এর উপরে নিয়ে এসে ক্লিক করে টান, অবশ্যই এই দাগটার মাঝখানে আনতে হবে। বুঝতে পারছি? ক্লিক করে টান দিব। আবার কি করতে পারি? আমরা এরকম একটা শেপ ক্রিয়েট করতে পারি। শেপ পর্যন্ত এখন আসিনি, আমরা শেপে আসবো। এরকম একটা শেপ দিতে পারি, শেপ দিয়ে শেপের একটা কর্নারকে আমরা এরকম বাড়াই দিতে পারি, আরেকটা কর্নারে এরকম বাড়াই দিতে পারি। এরকম হয়ে গেল। শেপটা অনেক ছোট হয়েছে জন্য মনে হচ্ছে না, দেখি আমরা একটু চেষ্টা করে। আচ্ছা, কত ইজি না? আমরা একটা লাভ শেপ তৈরি করে ফেলছি। এরকম আমরা যে কোনো শেপ, যে কোনো ডিজাইন আমরা খুব সহজেই তৈরি করে ফেলতে পারি। আবার আমরা কি করতে পারি? এই লাইনকে দিয়ে এইরকম এইরকম, আবার কি এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে। ডিজাইন হচ্ছে না? কিন্তু এই লাইন আর এইটার এই লাইন দুইটা তফাৎ আছে না স্যার? তফাৎ আছে। এরা সবাই এক একটা আলাদা আলাদা। এখন একসাথে থাকলে আমরা যে দেখতে পাচ্ছি একসাথে, কিন্তু আসলে কিন্তু এরা একসাথে নাই, এরা কিন্তু ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা।
আর এরা কিন্তু সরাসরি সবাই একসাথে, বুঝছি? এদেরকে সিলেক্ট করে যদি আমরা মুভ করাই মনে হচ্ছে এরা একসাথে, কিন্তু আসলে এরা ইন্ডিভিজুয়াল, এক একজন আলাদা আলাদা, কিন্তু এরা কোনো ইন্ডিভিজুয়াল আলাদা না, এরা সবাই একসাথে। সিলেক্ট করে কেটে দিলাম। এখন দেখবো আমরা টেক্সট টুল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডিজাইনের জন্য। এটাতে আমরা ক্লিক করে যদি আমরা ক্লিক করি লেখা শুরু হয়ে যাবে। টেক্সট টুলে ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করতেছি, লেখা শুরু হয়ে গেছে। আমরা চাইলে এখানে লেখা দিতে পারি। এখন আমরা এই লেখাকে বড় বা ছোট করব কিভাবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের যে কোনো ডিজাইনে টেক্সট মাস্ট বি দরকার পড়বে। তো আমরা এই যেই সিলেকশন টুল কি করতে পারি, বড় ছোট করতে পারি না? তো আমি এখানে টান দিয়ে বড় করতে পারি না? বড় ছোট চিকন মোটা, দেখেন এতটুকু জায়গার মধ্যে এত বড় লেখা আটকে গেছে, আবার কত ছোট হয়ে গেছে যেটাকে দেখা যাচ্ছে না। আমরা চাইলে জুম করে দেখতে পারি, আমরা এটাকে আবার অনেক বড় করতে পারি। ঠিক আছে, এটাকে আমরা লেখাকে একবার লিখে ফেলছি, এটাকে আর চেঞ্জ করা যাবে না? অবশ্যই যাবে। টেক্সট টুল দিয়ে এর উপরে যদি আবার ক্লিক করি এখানে আবার লিখতে পারবো। আবার আমি এটাকে কাটতে পারবো, ব্যাক স্পেস, আবার এটাকে সিলেক্ট করে কাটতে পারবো। এখন আমি যদি লেখা লিখতে পারতেছি, এর তো কালার চেঞ্জ করতে হবে আমাকে, তাই না? সিলেক্ট করলে কালার কোথায় ছিল, এই যে কালার, ডাবল ক্লিক, এর মধ্যে যে কোনো একটা কালার নিয়ে ওকে, আবার এটা সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক, এর মধ্যে থেকে যে কোনো একটা কালার নিয়ে ওকে। এখন কত হচ্ছে, কালার কি শুধু এখানেই আছে না আর কোথাও আছে? কালার এখানেও আছে এবং এখানেও আছে। এই যে ক্লিক করলাম এখানে অনেকগুলো কালার দেওয়া আছে। বুঝতে পারছি স্যার? যখন আমরা টেক্সট দিছি, টেক্সটের সাথে আরো অনেক কিছু শিখতে হবে। কন্ট্রোল টি তে প্রেস করব, কিবোর্ডে কি প্রেস করব, কন্ট্রোল টি প্রেস করলে এরকম একটা ক্যারেক্টার প্যানেল আসবে। তো কন্ট্রোল টি তে কেন কন্ট্রোল সি তে না, কারণ কন্ট্রোল সি তে কপি অনেক আগে থেকেই চলে আসছে কম্পিউটারে, তাই না? এই জন্য ক্যারেক্টার প্যানেল কন্ট্রোল টি তে। আরেকটা কারণ আছে যে যেহেতু এটা টেক্সটের সাথে সামঞ্জস্যপূর্ণ, এই জন্য কন্ট্রোল টি। এই যে এখানে যে থ্রি ডট বা থ্রি লাইন, এই থ্রি লাইনে গিয়ে আমরা ক্লিক করলে এখানে পাবো শো অপশন। এই অপশনটা অনেকেই খুঁজে বের করতে পারেন না, কারণ অনেকেই ভুলে যান। এখানে ক্লিক করলে আমরা এই জিনিসটা আরো অনেক বড় হয়ে গেছে। প্রথমে ছিল কতটুক, এটা ছিল এতটুক, আবার এখানে ক্লিক করে এটা অনেক বড় হয়ে গেছে। আমরা এখান থেকে এর সাইজ বা অনেক কিছু চেঞ্জ করতে পারি, যেরকম এটা হচ্ছে এর ফন্ট। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে আমরা অনেকেই এরকম কাজগুলো দেখছি, যে ফন্ট চেঞ্জ করা, লেখা চেঞ্জ করা, সাইজ চেঞ্জ করা। আমরা যেটা যেটা চেঞ্জ করতেছি সেই অনুযায়ী আমার লেখাগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? পরিবর্তন হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা রেড কালার দিয়ে দিলাম। আবার কি করতে পারি, আমরা এটাকে মোটা চিকন বোল্ড করতে পারি, এখান থেকে আমরা সাইজ বাড়াতে পারি, এখান থেকে আমরা সাইজ কমাতে পারি। এখানে আরো কিছু জিনিস আছে, যে কয়েকটা লাইন যদি থাকে একসাথে, সেই লাইনগুলোর গ্যাপ আমরা কমাতে বাড়াতে পারি, একে বলে লিডিং। এখানে আছে কার্নিং, ট্র্যাকিং, তারপরে ভার্টিক্যাল স্কেল, হরিজন্টাল স্কেল, এদের সবার কাজ আলাদা আলাদা। এটা দিয়ে দেখেন আমার টেক্সটের সাইজ সেম আছে, কিন্তু এগুলো লম্বা হয়ে যাচ্ছে, এরকম লম্বা হয়ে যাচ্ছে, তাই না? আবার এদের কাজ কি, লেখা লম্বা হয়ে যাচ্ছে, এই পাশে পাতালিতে লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু এর সাইজ বড় হচ্ছে না। সাইজ বড় না হয়েও লম্বা হয়ে যাচ্ছে, সাইজ সেম কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। কোথায় কাজ হচ্ছে, এই যে এটাতে। বুঝতে পারছি স্যার? এই যে এটা নাম হচ্ছে বেজ লাইন শিফট, এইটা অন্য জায়গায় কাজে আসবে, এটা আমরা পরবর্তীতে দেখব। এইটাকে আমরা কেটেও দিতে পারি, আবার টান দিয়ে নিয়ে এখানে নিজে রেখেও দিতে পারি। বুঝতে পারছি? এখানে যদি রাখি পরবর্তীতে আবার কাজ করতে পারবো। কন্ট্রোল টি প্রেস করলে এটা আসবে, মনে থাকবে সবার? ওকে, এখানে এবার যদি আসি, এটা গেল টাইপ টুল মানে ক্লিক করে লিখতেছি, তাই না? টাইপ টুল বা এই টাইপ টুলের মধ্যে যদি আমরা রাইট ক্লিক করি, আমরা অনেকগুলো আরো টুলস দেখতে পারবো। এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। এই সব কাজ এই একা টাইপ টুল করতে পারে, এই জন্য সে গ্রুপের লিডার, এই জন্য সে সবার উপরে। বুঝতে পারছি?
তো সে কি কি কাজ করতে পারে, একবার ক্লিক করলে লিখতে পারে, ক্লিক করে টান দিলে লিখতে পারে ঘরের মধ্যে। আমরা একটু সাইজ চেঞ্জ করব, কন্ট্রোল টি তে যাব, এখান থেকে সাইজ আমরা কমায়ে এতটুকু রাখবো, এখান থেকে স্টাইল চেঞ্জ করে নরমাল রাখবো, এরকম রাখলাম। তো কি করতে পারে, ক্লিক করলে লিখা হয়, ক্লিক করে টান দিলে যতটুকু বক্স, এই বক্সের মধ্যে ডামি টেক্সট চলে আসে। এই এতগুলো লেখা লিখতে আমাদের অনেক সময় চলে যেত না? তো আমরা চাইলে কি করতে পারি, ডামি টেক্সট নিয়ে আসতে পারি, যে অটোমেটিক কিছু লেখা চলে আসবে। অনেক জায়গায় আমাদের ডিজাইনের সময় 2 লাইন 3 লাইন এতটুকু এতটুকু লেখা দিতে হয়, এতটুকু লেখা দিতে হয়, এতটুকু লেখা দিতে হয়, যে এটা কি ওই সম্পর্কে বা তার ডিটেলস। তো এই ডিটেলসগুলো আমরা অনেক সময় দেওয়ার জন্য কি করতে হয়, আমাকে লিখতে হয়। তো আমরা না লিখে অটোমেটিক ক্লিক করে টান দিতে পারি। এটাকে কাটবো কিভাবে, সিলেক্ট করে ব্যাক স্পেস। আবার কি করতে পারে, টাইপ টুল হতে পারে, এটা একটা শেপ, কিছুক্ষণ আগে যে শেপটা করছিলাম আমরা এইরকম এইরকম, এইটা একটা শেপ। আমরা যদি টাইপ টুল দিয়ে এর মধ্যে ক্লিক করি, আমার শেপ যে এরকম হবে, আমার শেপ অনুযায়ী শেপের মধ্যে লেখা চলে আসবে। বুঝতে পারছি স্যার? আমার শেপ যেরকম হবে আমার লেখাও সেরকম হবে। টেক্সট টুল আরো কি করতে পারে, টেক্সট টুল আবার কি করতে, লম্বা থেকে নিচে লেখা দিতে পারে, এই যে লম্বা লম্বা লেখা। বুঝতে পারছি স্যার? এইগুলো কাজ টেক্সট টুল করতে পারে। কাজ করে আমরা আবার শুরুটা এই প্রথমটাতেই রেখে দিব, মানে যে কাজটা যখন করব, করে কাজ শেষ হলে আবার এই অপশনে এসে প্রথমটাকে সামনে রেখে দিব। যদি এই কাজটা করে রাখি, অন্যান্য কাজ করি, তাহলে এই উপরে উঠে থাকবে, এখান থেকে এঁকে রাখবো। এখানে আসছি লাইন সেগমেন্ট টুল। এটাতে রাইট ক্লিক করলে আরো অনেক টুলস পাবো, আর্ট টুল, স্পাইরাল টুল, রেক্টাঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল। এইগুলোর মধ্যে লাইনটা আমাদের বেশি কাজে আসে। লাইন টুল কিভাবে কাজ করে, এই কর্নার লাইন দেওয়া যায়, এই কর্নার লাইন দেওয়া যায়। এখন কথা হচ্ছে, লাইন তো দিলাম স্যার, কিন্তু লাইন গেল কোথায়? অনেকের হবে এই সমস্যা। সিলেক্ট করলে দেখতে পারবো লাইন আছে, কিন্তু এখানে দুইটা কালার। এখানে কি কালার আছে স্যার? কালার নাই। তাহলে কালার না থাকলে কি আমাকে দেখা যাবে? আচ্ছা, সিলেক্ট করছি, সিলেক্ট করে এখানে দুইটা কালার, একটা ফিল কালার দিলাম, একটা কালার দিছি, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, তাই না? আবার সিলেক্ট করছি, সিলেক্ট করে এখান থেকে গিয়ে স্টক কালার দিলাম ব্লু। এখন কি দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে। সিলেক্ট করছি, সিলেক্ট করে এখান থেকে স্টক বাড়াই দিছি। এখন কি দেখা যাচ্ছে? শুধু একটা কালার দেখা যাচ্ছে, তাই না? এই কালারকে যদি অফ করে দেই, সিলেক্ট করছি, এই কালারকে অফ করে দিলাম, রেড মার্ক হালকা দেখা যাচ্ছে, তাই না? এটা বাঁকার জন্য রেড মার্ক দেখা যাচ্ছে। আমরা যদি এটা সোজা অবস্থায় রাখি, এরকম সোজা অবস্থায়, ফিল কালার, হালকা একটা চিকন দাগ দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা আরেকটা ক্রিয়েট করব। দুইটাকে সিলেক্ট করে আমরা স্ট্রোক কালার দিব, দিয়ে মোটা করে দিলাম। যেহেতু এটা একটা লাইন মানে এর কোনো ফিল নাই। ফিল কার আছে? ফিল আছে শুধু এই শেপটার দুইটা কালার, একটা ভিতরের কালার, একটা বাইরের কালার। তো যদি ভিতরের কালার হয় তাহলে আমরা এখান থেকে দিব প্রথমটা, যদি বাইরের কালার হয় তাহলে পরেরটা দিব। সেম ভাবে এখানে যদি ভিতরের কালার হয় তাহলে উপরেরটা থেকে দিব, মানে এটা ফিল, এটা মানে স্ট্রোক। যদি বাহিরের বা এই যে এরকম যদি স্ট্রোক কালার হয় তাহলে আমরা এখান থেকে দিব। বুঝতে পারছি? সিলেক্ট করে ব্যাক স্পেস। এর মধ্যে থেকে আমরা পাবো আর্ট টুল। কতটুক আর করতে চাই আমরা, মাউসের দুইটা বাটন আছে, আপ অ্যারো এবং ডাউন অ্যারো। এটা প্রেস করলে আমরা এই আর্ক চিকন বা মোটা করতে পারবো, যে এটা কতটুক রাউন্ড হবে, বেশি বা কম। এখানে আছে স্পাইরাল, মশার কয়েল আমি বলি এটাকে। এটা কয়টা গোল গোল হবে, আমরা চাইলে আপ অ্যান্ড ডাউন দিয়ে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। এইরকম টুলসগুলো খুবই কম কাজে আসে, একদম নামমাত্র কাজে আসে না বললেই চলে। সিলেক্ট করে ব্যাক স্পেস। এর মধ্যে আরেকটা টুলস আছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। যদি আমরা এরকম ভাবে কোনো একটা গ্রিড দিয়ে কোনো ডিজাইন করতে চাই তাহলে আমাদের এটা কাজে আসবে। আমি মাউস চাপ দিয়ে ধরে আছি এখন, হ্যাঁ,
আমি কিন্তু হাত চাপ দিয়ে ধরে আছি, মাউস থেকে হাত উঠাইনি, হাত উঠাই ফেলে এটা হয়ে যাবে, তখন আর মাউস আপ ডাউন করলে কিছুই হবে না। ক্লিক করে আমি মাউস আপ ডাউন যদি করি তাহলে এটা ঘর কমতেছে বা বাড়তেছে, আমার যতটুকু দরকার আমি দিতে পারি। আবার কি করতে পারি, যদি একটা ক্লিক করি তাও আমাকে দেখাবে যে আমি কয়টা ঘর দিতে চাই। এখানে দিয়ে দিলাম যে 5টা, এখানে দিয়ে দিলাম যে 2টা, 2টা মানে 3টা ঘর হয়ে গেছে, 2টা লাইন 3টা ঘরে ডিভাইড হয়ে গেছে। 5টা লাইন 6টা ঘরে ডিভাইড হয়ে গেছে। এবার আসতেছি আমরা শেপ টুল, রেক্ট্যাঙ্গুলার শেপ। এটাতে রাইট ক্লিক করলে অনেক শেপ আছে, রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল। রেক্ট্যাঙ্গেল টুল এখানে একটা ড্র করছি। রেক্ট্যাঙ্গেল টুল কয়েক ভাবে হতে পারে, এটা একটা দুইটাই সেম, লম্বা সেম, পাতালি তো সেম। আবার রেক্ট্যাঙ্গেল টুল কিরকম হতে পারে, এরকম হতে পারে যে শুধু পাতালি, আবার এরকম হতে পারে শুধু লম্বা, এরকম। এর মধ্যে আছে আরেকটা কি, রাউন্ড রেক্ট্যাঙ্গেল। রাউন্ড রেক্ট্যাঙ্গেলও শিফট ধরে যদি প্রেস করি হাইট এবং ওয়েট সেম হবে, শিফট ধরে প্রেস করলে, এটা শিফট বাদে, এটা শিফট বাদে। এর মধ্যে আরেকটা টুলস আছে ইলিপস টুল, ইলিপস মানে গোল রাউন্ড, শিফট ধরে যদি প্রেস করি এরকম হবে, শিফট বাদে এরকম ডিজাইন করা যায়, এরকম ডিজাইন করা যায়। আমার যার যেরকম দরকার সে সেরকম নিয়ে কাজ শুরু করব, বুঝতে পারছি? এই রেক্ট্যাঙ্গেল আর ইলিপস টুল এগুলো দিয়ে আমরা অনেক ডিজাইন করে ফেলতে পারি। মূলত আমরা যে কোনো ডিজাইন এই রেক্ট্যাঙ্গেল দিয়ে শুরু করতে পারি, তখন আমরা এটাকে এই বাকি টুলসগুলো দিয়ে মডিফাই করতে পারি। সিলেক্ট করে ব্যাক স্পেস, ইলিপসের পর এখানে আছে পলিগন। ক্লিক করার পরে এর কয়টা মাথা গুনে বলেন সবাই, কর্নার কয়টা? 1 2 3 4 5 6, 6টা। এখন কয়টা? না গুনলে পারা যাবে না। এখন 3টা, এখন 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, তাই না? এটা কিভাবে বাড়তেছে বা কমতেছে, কিবোর্ডে আপ অ্যারো এবং ডাউন অ্যারো, 4টা অ্যারো আছে, আপ ডাউন লেফট রাইট। আমরা যেটা দিব সেটা অনুযায়ী এটা কম বেশি হতে পারবে। এর মধ্যে আরেকটা আছে স্টার, স্টারও সেম, আমি যদি চাপ দিয়ে ধরে রাখি এটা বাড়তে বাড়তে অনেক হয়ে যাবে, সূর্য হয়ে যাবে। আবার যদি কমায় দেয় কমে যাবে। এইটাকে এরকম বেশি হয়ে গেছে আর কি, ব্যাক স্পেসে কেটে দিলাম। একবার যদি ক্লিক দেয় আমাকে বলতেছে কয়টা দরকার পয়েন্টস, আমি দিলাম 20টা, 20টা হয়ে গেছে, বুঝতে পারছি স্যার? সিলেক্ট করে ব্যাক স্পেস। এরপরে আছে পেইন্ট ব্রাশ টুল। এটার কাজ হচ্ছে যে সিগনেচার তৈরি করা, মূলত এটা লাইন তৈরি করে, পাত তৈরি করে। এই যে আপনি যদি এরকম ভাবে নিজে নিজে যদি ঘর আঁকাতে চান তাও আঁকাতে পারবেন, ডিজাইন যা কিছু আঁকাতে চান, ঘর বাড়ি সব আপনি এর মধ্যে থেকে তৈরি করতে পারবেন, বুঝতে পারছি স্যার? তখন আমরা এরকম একটা ঘর তৈরি করছিলাম না কত কষ্ট করে, এখন দেখেন কত ইজি, এই যে, ঠিক আছে? এর মধ্যে আরেকটা টুলস আছে ব্লব ব্রাশ টুল, এটারও কাজ ওই সেম ওইটার মতোই। এইগুলো আমাদের অত বেশি কাজে আসে না, আমরা এইগুলোর পিছে সময় নষ্ট করব না, কেটে দিলাম। তারপরে আছে এখানে শার্পেন টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, এই টুলসগুলো আমরা পরবর্তীতে দেখব। এখানে আছে ইরেজার টুল, এইগুলো আমরা পরবর্তীতে দেখব। আজকের মতো এই পর্যন্তই আমাদের কাজ, এখন আমরা এইগুলোই প্র্যাকটিস করব। তার আগে আরেকটা জিনিস দেখে নেই, সেটা হচ্ছে যে এই যে দুইটা জিনিস, আমি যদি একটু জুম করি, এই যে এই দুইটা জিনিস, হ্যাঁ, আমি স্ক্রিনশট নিচ্ছি, উইন্ডোজ শিফট এস, এতটুকু স্ক্রিনশট নিছি, এখানে ক্লিক করে কন্ট্রোল ভি তে পেস্ট। আবার এইটাকে উপরে রেখে উইন্ডোজ শিফট এস, আবার আমি স্ক্রিনশট নিচ্ছি, আবার এখানে ক্লিক করে কন্ট্রোল ভি তে পেস্ট। দুইটা ছবি পাশাপাশি, পরিবর্তন আছে নাকি কোনো দেখেন তো? আছে। কি পরিবর্তন আছে? এইটা হচ্ছে নিচে, এইটা উপরে, এইটা উপরে, এটা নিচে, আবার এইটাতে কালার আছে, এইটাতে দাগ দেওয়া। এই একই কাজগুলো এখন আমরা বুঝে নিব, কারণ এই জিনিসটা না বুঝলে আমরা কোনো ডিজাইনই শুরু করতে পারবো না। প্রথমে আমরা বুঝে নেই, বুঝবো কিভাবে, আমরা এইভাবে কয়েকটা শেপ করব, একটা শেপ, দুইটা শেপ, তিনটা শেপ, তিনটা শেপকে আমরা এখান থেকে স্ট্রোক বাড়াই দিলাম,
এরা যেহেতু নিচেও সাদা উপরেও সাদা, আমরা কালার পরিবর্তন করে দিলাম। এখন কি ভালো বোঝা যাচ্ছে? আচ্ছা, এই যে জিনিসটা, এইটাতে আমরা নিচে টস করে দিলাম, এইটাতে আমরা উপরে টস করে দিলাম, এইটাতে দুইটাই রাখলাম। এখন এইটা দেখি আমরা খেয়াল করি, নিচে দেখেন কালারটা কি নান করা। এই যে এই বাটনটা, এই বাটনটাকে বলি আমরা নান। কি বাটন স্যার? নান। এই যে এই বাটনটা, এটাকে বলি আমরা সোয়াপ বাটন। কোথায় আছে? এই যে এইটা, এই বাটনটা কি বাটন স্যার? সোয়াপ। এইখানে একটা বাটন আছে, এই বাটনটার নাম হচ্ছে এই যে এই বাটনটার নাম হচ্ছে ডিফল্ট বাটন। এখানে প্রেস করলে এই কালার আর এই কালার দুইটা কালারই রিসেট হয়ে যাবে, ডিফল্ট নরমাল অবস্থায় চলে আসবে। নরমাল কি কালার? ব্ল্যাক এন্ড হোয়াইট। বুঝতে পারছি স্যার? এখন এইটাতে কি আছে? শুধু ফিল কালার। এইটাতে কি আছে? স্টক কালার। এটার নাম কি? স্টক। এই যে লেখা আছে ফিল এন্ড স্টক। তাহলে এটা কি কালার স্যার? স্টক। এটাতে কি ফিল আছে? না। ফিল যদি না থাকে, একে যদি এর উপর নিয়ে যায়, এর মাঝখানে ফাঁকা জায়গা না? তো আমরা অনেক সময় কি হয়, এরকম ডিজাইনের ক্ষেত্রে মাঝখানে ক্লিক করে সরাতে চাই, মাঝখানে ক্লিক করলে সরাতে চাই, কিন্তু সরে না কেন? কারণ এই দাগের উপর আমাকে ধরতে হবে, এই দাগের উপর ধরে আমাকে সরাতে হবে। এই যে শেপের মাঝখানে ধরে আমাকে সরাতে হবে বা কর্নারে ধরে সরাতে হবে, এর উপরে ধরতে হবে, সাইডে ধরলে হবে না। তাহলে এইটা যদি খেয়াল করি, এটাতে ফিলও আছে স্টকও আছে, তাই না? ফিল কি কালার? বেগুনি কালার। স্টক কি কালার? এইখানে যে বাটন, এটার নাম সোয়াপ। সোয়াপ মানে নিচের কালার উপরে দেওয়া, উপরের কালার নিচে দেওয়া। এখন যদি প্রেস করি, কি হয়ে গেছে? ব্ল্যাক ছিল যেখানে, সেখানে অন্য কালার চলে আসছে, আর আরেক জায়গায় যে কালার ছিল সেখানে অন্য কালার চলে আসছে, সোয়াপ হয়ে গেছে। আমরা এটাকে সিলেক্ট করে যদি আবার দেই, সোয়াপ হয়ে যাবে। এইটাকে সিলেক্ট করে এটাতে নান মানে বন্ধ কালার এটাতে আছে, যদি সোয়াপ করি তাহলে কি হবে? স্টক নান হয়ে গেছে, ফিল হয়ে গেছে। এটাকে সিলেক্ট করে যদি সোয়াপ করি তাহলে কি হয়ে গেছে? এটি স্টক হয়ে গেছে। স্টক হয়ে গেছে চিকন। স্টক মোটা করব কোথায়? এই যে এখানে কি স্টক মোটা, যতবার ক্লিক তত মোটা হয়ে যাবে। বুঝতে পারছি স্যার? সবাইকে ধন্যবাদ।